সুপ্রভাত। আজ শুভ অক্ষয় তৃতীয়া। আজকের এই শুভক্ষণে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে আছি। এই হচ্ছে বুকিং কাউন্টার, আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর এই দিকটা চলে গেছে দক্ষিণেশ্বর রেল স্টেশন। আজ এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমি যাব আদ্যাপীঠ। তো সামনেই টোটো স্ট্যান্ড আছে, টোটো করে আমি আদ্যাপীঠ মন্দিরে গিয়ে পৌঁছাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আদ্যাপীঠের টোটো স্ট্যান্ডে এসে গেছি। এই হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। তো চলুন টোটো করে আমরা আদ্যাপীঠ যাই। আচ্ছা দাদা, এখান থেকে আদ্যাপীঠ যাই তো? আচ্ছা, কত করে ভাড়া? 10 টাকা করে পার হেড। আর যদি কেউ রিজার্ভ করে যায়? 50 টাকা 5 জনের ভাড়া দিতে হবে। একজন হলেও 50 টাকা দিতে হবে, আর দুজন হলেও 50 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমি যাব তো একটা সিট হবে আমার জন্য? হ্যাঁ, আমি কিন্তু ইয়েতে যাব, শেয়ারে যাব। হ্যাঁ, শেয়ারে নিশ্চয়ই। আচ্ছা, ওই যে গাড়িটা কোনটা যাবে? আচ্ছা আচ্ছা, এইটা যাবে। তো চলুন, আমি টোটো পেয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আদ্যাপীঠ পৌঁছে যাব। আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আদ্যাপীঠ পৌঁছে যাব। পৌঁছে গেছি আদ্যাপীঠ মন্দিরে। এই হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এখানে যারা গাড়ি নিয়ে আসবেন, 4 হুইলার বা 2 হুইলার, বা এখানে যারা বাস নিয়ে আসবেন, এই হচ্ছে পার্কিং জোন। এখান থেকে আপনারা পার্কিং এর জন্য টিকিট ইস্যু করে আপনারা এই ভেতরে ঢুকে যাবেন। এই ভেতরে হচ্ছে পার্কিং জোন। ওই দেখুন গাড়িটা যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের পার্কিং লট। এখানে খুব সুন্দরভাবে গাড়ি পার্কিং আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে তারা সুন্দরভাবে গাড়ি পার্কিং করতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ পার্কিং লট। আপনারা দেখুন, এই হচ্ছে আদ্যা মায়ের বড় মন্দির। ঘড়িতে এখন ঠিক 10টা 35।
আমার একটু দেরি হয়ে গেল। 10:30টার সময় মায়ের আরতি শুরু হয়ে গেছে। তো এইখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো আপনাদের এই অবধি দেখালাম। এখানে দেখুন লেখা আছে, ফটোগ্রাফি ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। আপনারা ভিডিওটা পজ করলে দেখতে পারবেন, এখানে ফটো তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ মানা আছে। তাই আপনাদের আমি মায়ের আরতি দেখাতে পারলাম না। এখানে দেখুন এই মায়ের মন্দিরের প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে এখানে পুজো দেওয়ার অনেকগুলো ডালার দোকান আছে। আপনারা দেখুন, এখান থেকে আপনারা মায়ের পুজোর জন্যে ডালা সংগ্রহ করে আপনারা মায়ের মন্দিরে যেতে পারেন। আচ্ছা দাদা, এখান থেকে তো মায়ের মন্দিরের ফুল ডালা সব পাওয়া যায়। তো জিজ্ঞেস করছি, এটা তো আপনার দোকান, ভোলাদার ডালার দোকান। আচ্ছা, আপনি অনার তো? আচ্ছা, এইখানে কিরম কি মানে ডালার জন্য পড়ে? এখানে ডালা যেমন কিনলে কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ আবার 21 টাকা দেয়, আচ্ছা, আবার কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। এখানে কোনো দাম নেই, এর কোনো মানে ফিক্সড কিছু নেই। যার যেরকম মায়ের মানে ভক্তি সেরকম ভাবে নেয়। আচ্ছা, শাড়ি দিয়ে দেয়, কেউ এমনি দেয়, কেউ শাড়ি দিয়ে দেয়, আচ্ছা, কেউ এমনি দেয়। এই নানা রকম আছে। আবার আরো আনুষ্ঠানিক সাজিয়ে নিলে আচ্ছা, একটা ধরুন 1000 টাকারও দাবি হয়। আচ্ছা, আপনি সমস্ত করে দেন? আমাদের এখানে কারখানা আছে, ওই কারখানা সব তৈরি হয়। আচ্ছা, তাহলে এই আমার দোকান। আচ্ছা, আচ্ছা, বিক্রি হয়, এদিকে গরম ড্রাই কচুরি বিক্রি হয়। আচ্ছা, পুজো দিয়েছে আচ্ছা, টিফিন করলে এই খোলার দোকানে টিফিন করলে। আচ্ছা, আচ্ছা, তো আমার কচুরি খুব সুনাম আছে। আচ্ছা, আচ্ছা, আর একদম তেলে ভাজবো, তেল ছাড়া। আচ্ছা, আচ্ছা, তো তাহলে আপনার এই দোকানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আবার কেউ যদি টিফিন করতে চায় তারও আছে ব্যবস্থা। ঠিক আছে, ভক্তদের উদ্দেশ্যে সমস্ত কিছু বলে দিলেন। হ্যাঁ, খুব অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখুন, ভোলাদা একটা খুব সুন্দর ডালা তৈরি করে ভক্তের হাতে তুলে দিচ্ছে, খুব ভালো। আমি মায়ের পুজো দেব, তাই ভোলাদা থেকে আমি এই ডালাটা নিলাম। আপনারা আমার সঙ্গে থাকুন মায়ের মন্দিরে। এখন আমি এই ডালাটা নিয়ে পুজো দিতে যাব। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এই হচ্ছে ধূপ আর মোমবাতি দেওয়ার জায়গা। আমি মায়ের উদ্দেশ্যে ধূপ দিয়ে মাকে প্রণাম জানাচ্ছি। মন্দির থেকে আমি এখন পুজো দিয়ে এলাম। তো ভোলাদা মায়ের যে অরিজিনাল যে ভোগ প্রসাদ, সেইটা আমার এই পুজোর যে ডালি তার মধ্যে উনি দিয়ে দিচ্ছেন। ধন্যবাদ ভোলাদা। আপনারা দেখুন, এই হচ্ছে মায়ের মন্দির, বড় মন্দির। অসাধারণ, অসাধারণ। আপনারা সবাই একবার আসুন, মনটা আপনাদের শান্তি হয়ে যাবে।
আপনারা দেখছেন এই হচ্ছে আদ্যাপীঠের আদি মন্দির। আপনারা দেখুন আজ শুভ অক্ষয় তৃতীয়া, তাই আদ্যা মায়ের কাছে অনেকেই আসছেন। এই আজকে এই অনেকেই হালখাতা পড়েন, তো এইখানে পুজো করালেন। সুপ্রভাত দাদা, বলছিলাম যে আমি তো সেই ছোট্টবেলা থেকে মায়ের হাত ধরে এখানে আসি, তো এই আপনার নাট মন্দিরে আমার মানে বাবার মানে স্মৃতিকল্পে একটা ফলো করা আছে। তো বলছিলাম যে এইটা তো হচ্ছে আদি মন্দির, মানে মানে এটা আদি মন্দির, ওইটা সপ্তবিষ্ণু। একটু আমি মানে যতটা আমি জানি যে এই আদি মন্দিরটা হচ্ছে অন্নদা শঙ্করের মানে ওনার দ্বারাই এটা প্রতিষ্ঠা। তো আপনি যদি একটু অনুগ্রহ করে মানে ভক্তদের উদ্দেশ্যে এই যে এই আদি মন্দির মানে এই যে ছোট মন্দির, এই বিষয়ে যদি আপনি যদি অতীতের কিছু ইতিহাস ভক্তদের উদ্দেশ্যে বলেন। ব্রহ্মচারী মুরাল হয়ে অক্লান্ত পরিশ্রমে আমাদের হেলথ ইনকাম ট্রাস্টের আর চেষ্টায় তাদের আগামাস একেবারে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। জন্য আমরা গর্বিত, আমরা খুশি। আমরা নিয়ম করেছিলাম জানে আদিষ্ট মন্দিরের আদিষ্ট ভোগ যেমনভাবে হয় তেমনভাবে সব 12:30, 22:30, 22:30 ডিসপেন্সারি এবং আমাদের বালক আশ্রম, বালিকা আশ্রম সমস্তটা এইভাবে দীর্ঘদিন ধরে সমস্ত কাজ সুষ্ঠুভাবে চলছে। আচ্ছা, একটু জানতে চাইছিলাম যে অন্নদা শঙ্কর এই যে মন্দিরটা যে প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়ে একটু যদি কিছু আপনি। উনি ছিলেন একটা কবিরাজ, বাংলাদেশের লোক, চট্টগ্রামের লোক। উনি বাংলাদেশ থেকে এই দেশে এসেছিলেন যে উনি কবিরাজ ছিলেন, একটা সুন্দরভাবে আবিষ্কার করেছিলেন। সেইগুলো নিয়ে পয়লা বৈশাখ দোকান খুলবেন, মানে ওষুধের ব্যবসা করবেন। কিন্তু সেই রামনবমীতে তার আগের দিন মন্দিরে মা স্বপ্নে যে আমি এই জায়গায় আছি, আমাকে এই জায়গা থেকে নিয়ে যাও। উনি তিনজন বন্ধু সঙ্গে করে ওই ইডেন গার্ডেন থেকে ওনাকে পেয়েছিলেন। সেই মূর্তি এনে আমার স্ট্রিটে একটা আমাদের ওনার ঘর ছিল, যেখানে সেইখানে উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারপরে দিন সেটা মা পুজো হয়ে যাওয়ার পরে মা ও সব মাই সব বিসর্জন দিয়েছে। তাই সেই জন্য পরের দিন রামনবমী পুজো হয়, বসন্তে মা বিসর্জন হয়ে যায়। সেই মূর্তি তার হিসেবে মূর্তি হয় এবং তারপরে উনি আমাকে মানে আসামের সামনে এইভাবে আদিষ্ট মূর্তি যা যা কর্মকারী কর্মকাণ্ড কর্মযোগ্য রয়েছে সেইভাবে বলে গেছে। আচ্ছা, খুব মানে খুব ভালো লাগলো। আর আর এই মানে বড় মন্দিরের ইতিহাসটা একটু যদি সংক্ষেপে আপনি বলেন। ওরা স্বপ্নে ওইভাবে ওনাকে তিনটে মন্দির দেখিয়েছিলেন, তার মধ্যে উনি সবচেয়ে ছোটটা করেছেন। এবং শুধু তাই নয়, এই মন্দির হওয়ার জন্য উনি চিন্তাই করতে পারেন যে আমি কত টাকা পাবো। উনি মা ঠাকুর বলেছেন যে ভালো কাজের জন্য কোনো কিছু আটকায় না, বুঝতে হবে সব আজ পর্যন্ত হয়েছে। কিন্তু মন্দিরটা 12 বছরের মধ্যে হয়নি বলে একজনের মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না, আট মন্দিরে সবাই দর্শন করে। বড় মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিলেন? বড় মন্দিরটা আচ্ছা কে করেছিলেন? কত সালে ওটা প্রতিষ্ঠা? 1964 সালে। তারিখ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন এই দাদা খুব সুন্দরভাবে আদ্যা মায়ের মন্দিরের অতীত ইতিহাসটা বললেন। আচ্ছা দাদা, আপনার নাম কি? আচ্ছা,
এখানে আপনি কি মানে কি দায়িত্ব? ওইটা আমি বাইরের লোক, আমি চাকরি করতাম, লোক, আমি ছোট থেকেই এখানে অনুষ্ঠানের সাথে আচ্ছা কাজ করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আজ অক্ষয় তৃতীয়া, তাই আজ ভক্ত সমাগম একটু বেশি। আপনারা দেখুন, অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে সবাই মাকে পুজো দিতে এসছে। আপনারা দেখুন, এটা নাট মন্দির। এই নাট মন্দিরটা আমি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই নাট মন্দিরটা বিশেষ বিশেষ দিনে খুলে দেওয়া হয় ভক্তদের উদ্দেশ্যে। এই হচ্ছে বড় মন্দির। যখন প্রচুর ভক্তের সমাগম হয় তখন এই নাট মন্দিরটা খুলে দেওয়া হয়। এই নাট মন্দিরেই আমার বাবার স্মৃতিকল্পে একটা ফলক করা আছে। আপনাদের ফলকটা আমি দেখাবো। আপনারা দেখুন, এই নাট মন্দিরে আমার বাবার স্মৃতিকল্পে একটা ফলক করা আছে। ঈশ্বর আলোকনাথ দত্ত স্মরণে আমার মা পত্নী গীতারানী দত্ত আর আমার নাম পুত্র অমিতাভ দত্ত। আপনারা দেখুন, এখানে সারা বছরের মায়ের ভোগ আরতি এবং বিভিন্ন যে তিথিগুলো আছে সেই তিথিগুলো অনুযায়ী সমস্ত তথ্য দেওয়া আছে। আপনারা অনুগ্রহ করে ভিডিওটা পজ করে দেখে নেবেন। এটা হচ্ছে আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারি। এখানে চিকিৎসার সুব্যবস্থা আছে। এই হচ্ছে অফিস, এই হচ্ছে অফিস, আর এই হচ্ছে বহির্বিভাগ, আউটডোর। এখানে পানীয় জলের সুন্দর ব্যবস্থা করা আছে। এটা দেখুন, অতিথি নিবাস। আপনাদের পুরো বিল্ডিংটা দেখাচ্ছি। আপনারা দেখুন, এই হচ্ছে ভোগ প্রসাদের কাউন্টার। এখান থেকে সবাই 60 টাকার বিনিময়ে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করছেন। আমি এই প্রসাদের কুপন সংগ্রহ করলাম। আপনারা দেখুন, এই হচ্ছে জুতো রাখার ঘর। এখানে
জুতো রেখে ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব। ভোগ প্রসাদ শুরু হয়ে গেছে। এই কুপনটা দাদার হাতে দিয়ে ভোগ প্রসাদ গ্রহণের জন্য প্রবেশ করলাম। আপনারা দেখছেন ভোগ প্রসাদ গ্রহণ শুরু হয়ে গেছে। প্রথমে এলো পোলাও, বেগুনি, এইবার এলো ভাত আর একটা আলুর তরকারি, এইবার এলো খিচুড়ি আর একটা লাবড়া, এইবার এলো চাটনি আর পায়েস। ভোগ প্রসাদ গ্রহণ সম্পন্ন করলাম। এইবার আমি বাড়ি ফিরব। যতটা সম্ভব হয়েছে আমি আদ্যাপীঠের ভিতরকার তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এইবার আমি বাড়ি ফিরে যাব। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসব। শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।